ধরো একটা জঙ্গলের মধ্যে তুমি বেড়াতে গেছো, ঠিক সন্ধে নামবে, এই সময় তুমি যখন ভাবছো যে বেরিয়ে আসবে, হঠাৎ করে তুমি শুনতে পেলে একটা অদ্ভুত গোঙানির শব্দ, কিন্তু তুমি তোমার চারদিকে কাউকে দেখতে পাচ্ছ না। ঠিক কি করবে তুমি তখন? এমনই একটা রোমহর্ষক ঘটনা আমরা আজকে শুনতে চলেছি আমাদের হরর পডকাস্ট এপিসোড নাম্বার 5-এ। আমাদের সাথে কথা বলেছেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর তাকি হাসান। আর এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ এই ফোন কলের শেষে আছে সেই ভিডিওটা, যেই ভিডিওটা তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলে একটা গায়ে কাঁটা দেয়া অনুভূতি হবে তোমাদের। আর বেশি কথা বাড়াচ্ছি না, একদম চলে যাচ্ছি কলে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? আমি সঞ্চারী বলছি। হ্যাঁ সঞ্চারী, কেমন আছিস? আচ্ছা, আমিও ভালো আছি। আমি আজকে তোমাকে ফোন করলাম, বুঝতেই পারছো আমাদের যে পডকাস্ট সেশন আমরা শুরু করেছি, আজকে তার 5th এপিসোড আমরা করতে চলেছি তোমার সাথে। ওয়েলকাম টু মিস্ট্রি বক্স। ও থ্যাংক ইউ সঞ্চারী। হ্যাঁ, দেখতে দেখতে অনেকগুলো এপিসোড হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, আজকে আমি শুনেছিলাম যে তোমার একটা ইনভেস্টিগেশনের কথা, সেটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি একটা জঙ্গলের ভেতরে কিছু কিছু সাউন্ড রিলেটেড। আমার ঠিক মনে পড়ছে না, তুমি যদি আমাদের একটু ডিটেলে একটু বলো ঘটনাটা, খুব ইন্টারেস্টিং ঘটনাটা ছিল। হ্যাঁ, ডেফিনেটলি ঘটনাটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং প্রচন্ড ভয়েরও ছিল। মানে ভয়টা এমনই ছিল, সেটা আমি স্টোরিটা যখন এখন বলবো তখনই তোরা সবাই বুঝতে পারবি। তো আমি ঘটনায় চলে যাই। সেটা হচ্ছে যে ইউএসএ তে আমার ফ্রেন্ড আছে, সে তারই ফ্যামিলি রিলেটেড কিছু ফ্রেন্ড, 4 জন। ওরা একটা এই ম্যাসাচুসেটসই একটা ন্যাশনাল পার্কের থেকে একটু ছোট, কিন্তু বেশ বড়ই এটা অনেকটা। এখানে আসলে বনগুলাকে ন্যাশনাল পার্ক বলে ওরা, যেখানে ন্যাচারাল এনিমেলরা থাকে। ন্যাচারাল এলিমেন্টদের মানে ওদের হ্যাবিটেট যে ইকোলজিক্যাল সিস্টেমটাকে ওরা প্রিজার্ভ করে, কাজে সবকিছুই ন্যাচারাল। আর বেশ বড় পার্কটা, ভিতরে অনেক গহীন। তো যাই হোক, ওখানে ওরা 4 ফ্রেন্ড মিলে, আমি ওটার পার্কটার নাম বলবো না এই কারণ ওইটার একটা রিনাউন্ড পার্ক। আর ওই পার্কটার ভিতরে যে ইনসিডেন্টটা হয়েছে, সেই ইনসিডেন্টটা আগে কখনো হয়নি। যে ঘটনাটা আমি শুনেছি এবং আমার সাথে যেটা ফেস করেছি আমি, দুটোটাই খুবই নতুন। তো যাই হোক, ওরা 2 বছর আগে ওরা 4 ফ্রেন্ড ওখানে বাইক করতে যায়। সেইটা তাদের নেশা ছিল যে সাইকেল করে যাবে। তো যাই হোক, তারা ট্রেলিং করতে যখন যায় ওই ন্যাশনাল পার্কটার মধ্যে, যখন তারা ঢুকে তখন প্রায় অনেকটা পরন্ত বিকাল, সন্ধ্যার ঠিক আগে, ঠিক পুরো সন্ধ্যা হয়নি। তো ওরা একটা সাইকেল থেকে নেমে ওরা একটা উপরে ঢালুর মতন জায়গা উঠে, ওই ঢালুর জায়গাটার মধ্যে উঠে, এবং চারপাশে বেশ রক ছিল। জায়গাটার চারপাশে খুব রকি একটা জায়গা ছিল। তো ওরা সাইকেল থেকে নেমে ওখানে উঠে কিছু ছবি তোলার জন্য ফ্রেন্ডসরা মিলে সাইকেল থেকে নেমে, তো যখনই তারা উঠে তার অপোজিট সাইডে একটু দূরে একটা লেক ছিল, বেশ বড় লেক, ওভারলুকিং ফ্রম দা ওই উপরের যে ছোট টিলাটার থেকে ওভারলুকিং একটা লেক ছিল, খুব সুন্দর একটা লেক ছিল। তো ওরা ওই দৃশ্যটা অবলোকন করছিল, তারা ফ্রেন্ডরা মিলে ছবি তুলছিল। আর অপোজিট সাইডে তো যেখানে ওরা বসে আছে, একটা জঙ্গলের মাঝখানে, অবভিয়াসলি। তো চিন্তাই করতে পারছিস সঞ্চারী তুই যে পরিবেশটা কেমন ছিল। তো যাই হোক, পরিবেশটা যতখানি মনোরম ছিল, তত তার থেকে বেশি ছিল ভয়ানক। এটা ওরা যখন ছবি তুলছিল, ঠিক সেই মুহূর্তে ওরা কিছু অদ্ভুত সাউন্ড পাল। সাউন্ডটা অনেকটা মানে একটা
জঙ্গলের ভিতর থেকে অনেকটা গোঙানির শব্দ, না গোঙানির শব্দ এক্সাক্ট না, হুঙ্কার, বড় কোনো এনিমেল, বড় কোনো মিউটিলেটেড কোনো একটা অদ্ভুত এনিমেলের গর্জন, যে গর্জনটা নাকি এনিমেল বলাও যাবে না, সেটা যে গর্জনটা না ছিল ভালুকের। হঠাৎ করে সাইডের থেকে যখন তাকিয়ে দেখে, ওদের ডান সাইড থেকে একটা বড় ছায়া, 7-8 ফিটের মতন একটা ছায়ার মতন ওরা দেখতে পায় সাউন্ডের সাথে সাথেই। তো চিন্তাই করতে পারতেছে যে ওইরকম বিকালে সাউন্ডটার সাথে এরকম একটা আওয়াজ তারা কতটা ভয় পেয়ে গেছিল। সেই সময় তারা সাইকেল দিয়ে নামতে গেল তাড়াহুড়া করে। যে মিস্টেকটা করেছে যে ওরা যখন সাইকেল দিয়ে উঠে, জায়গাটা যে রকি ছিল, যেটা স্লাইড করা ছিল, টিলার মতো ছিল, তাদেরকে সাইকেলে উঠে তারা নামতে গিয়েছিল তাড়াহুড়া করে, প্যানিক করে সাইকেলের উপর চালিয়ে নামতে গিয়েছিল, যেটা মিস্টেকটা হয়ে গেছে। তারা সাইকেল নিয়ে নামার সময় তাদের মধ্যে একজন ফ্রেন্ড স্টাম্বল করে একটা সাইকেলের চাকাটা লেগে উল্টে যায় এবং চারপাশে রকের মধ্যে মাথাটা লেগে একজন ওখানে স্পটেই মারা যায়। তো এটা ছিল ঘটনা। এই ঘটনাটা শুনেই আমি অ্যাকচুয়ালি ওই ন্যাশনাল পার্কটা সিলেক্ট করি। তা সে আমাকে স্পটটাও আগের দিন দেখিয়ে দেয় এবং বললো যেটা যে তাকে তুমি কেয়ারফুলি দেখো, এখানে কিন্তু যেটাই আছে সেটা কালো জাদু, অনেকটা কালো জাদু, এখানে অকাল্টেরও হিস্ট্রি আছে, প্লাস এখানে যে এনিমেলের যে সাউন্ডটা এসছে সেটা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট একটা ইউনিক একটা সাউন্ড, যেটা নাকি নর্মাল, এটা একটু আগেই বলেছি যে নর্মাল কোনো এনিমেলের সাউন্ড না এটা। যাক আমি ঢুকি সেখানে, আমি ওরকম বিকালের সময় ঢুকি, তাদের অনেকটা সন্ধ্যার আগেই, যাতে করে আমি এইসব জায়গাতে আসলে ওই টাইমটায় কেউ ঢুকবেই না, কারণ এটা একটা খুব নির্জন জায়গা। আর তারা সাধারণত গ্রুপে না ছাড়া ঢুকে না, এবং ঢুকলেও সকালে বিকালের মধ্যে বের হয়ে যায়। যাই হোক আমি বিকালের দিকে একটু ঢুকি, এবং আমি যখন ওই স্পটটার মধ্যে ঢুকি এবং যেখানে ওরা সাইকেল নিয়ে বসেছিল সেখানে যখন আমি উঠি, আমিও দেখলাম লেকের ভিউটা খুব সুন্দর। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে চারপাশে গাছপালা ছড়ায় ছিটে পড়া। ওটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো, অবাক লাগলো, যে মনে হয় যে একটা দানব যদি একটা লাইন বরাবর হেঁটে যায়, চারপাশে যে গাছপালা আছে সব দুমড়ে মুছড়ে সবকিছু ফালিয়ে দিয়ে চলে যাবে। ঠিক ওরকম একটা জায়ান্ট হেঁটে গেলে যেরকম হয়, যে গাছপালা কিন্তু দুমড়ে মুছলে সব তছনছ করে দিয়ে গেল, মনে হচ্ছে এই একটা পার্টিকুলার জায়গা দিয়ে একটা ঝড় বসে গেছে, অদ্ভুত কালবৈশাখী, এরকম একটা ডিসাস্টার একটা লাইনে। চারপাশে কিন্তু আবার ঠিকই আছে কিছু একটা জায়গায়। ঠিক তখনই আমি দুইবার কি আমি ভিডিওতে খেয়াল নাই, 2 থেকে 3 বার একটা সাউন্ড শুনেছি। সে সাউন্ডটা একবার আমার কাছ থেকে একবার দূরে, এবং ভীষণ একটা মনে হচ্ছিল একটা মানে বনের কোনো দানব বা বনের কোনো অদ্ভুত ধরনের জন্তু পশুর একটা সাউন্ড। আমি এই সাউন্ডটা পাওয়ার পরপরই আমি যেটা করি, আমি চলে আসি, আমি ওখান থেকে পালিয়ে চলে আসি। আমি আর বেশি দেরি করিনি এই কারণে, কারণ ইনভেস্টিগেশন তো করছি একটা জিনিস, কিন্তু এইটা যে কি জিনিস, কারণ আমেরিকার বিভিন্ন রকম ন্যাশনাল ফরেস্টে এরকম উঠছে, আমেরিকাতে বিশেষ করে, অন্য কান্ট্রিতেও আছে, আমেরিকাতে একটা স্পিসিস এটা দেখা গিয়েছে এবং এটার বংশ বিস্তার হচ্ছে আস্তে আস্তে। সেটা আমি স্যাচকোয়াচ বলে, এটাকে স্যাচকোয়াচ অথবা বিগফুট। তোরা হয়তো জানিস, তুই জানিস হয়তো, ইউটিউবে সার্চ করলে বলে। এদের হিউম্যানয়েড ফিগার, তারা গরিলার মতনই পোষণ, গরিলার মতনই পুরাপুরি গরিলার মতো দেখতে না, এইট লাইক, কিন্তু ওরা বাইপেডাল, মানে মানুষের মতন 2 পায়ে হাঁটে। এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এরা সবচেয়ে বড়, প্রায় 9 থেকে 10 ফিট হয় উচ্চতা, এবং হিংস্র। আবার সবচেয়ে মারাত্মক ব্যাপারটা হচ্ছে এদের হিউম্যান ইন্টেলিজেন্স, মানে একটা ফ্যামিলিকে, এখানে 5টা ফ্যামিলির মেম্বারকে 3 মিনিটের মধ্যে মেরে ফেলছে একটা সাসক্রাচ বা একটা বিগফুট। এরকম হিস্ট্রিও আছে, কারণ তারা সেখানে একটা আমি জায়গা দেখলাম ফোরামে, ওয়াইফটা বেঁচে যখন ফিরতে গিয়েছিল
তার ফ্যামিলি মেম্বার 4 জনকে মেরে ফেলা, ওয়াইফটাকেও যেতে দেয়নি। যে ওয়াইফটার রেকর্ডেড ভিডিওর পরে রেঞ্জার্সরা বের করে ওটা দেখেছে, তো রেকর্ড করে গেছে যে আমাকে মেরে ফেলতেছে। এরা খুব ইন্টেলিজেন্ট, যে ওর যাওয়ার পথে ওই ট্রেইলে দিয়ে যে এখান থেকে ওরা যেহেতু ওইটা ব্লক, গাছ ফালিয়ে ব্লক করে রাখছে আগের থেকেই, যাতে করে ওই জায়গা দিয়ে ওরা না চলে যেতে পারে ফরেস্ট থেকে। এতটা ইন্টেলিজেন্স। তো সেটা মিউটিলেটেড অ্যানিমেল, সেটাও একটা অফকোর্স প্যারানর্মাল টাইপের জিনিস, কারণ এদের ক্লোকিং অ্যাবিলিটি আছে, শোনা যায়। তো যাই হোক, এটা ছিল আমার ঘটনা। আর ঘটনাটা কেমন লাগলো তোর? ভীষণই ভয়ের মানে মানে তুমি যে সাউন্ডের কথাটা বলছো, আমরা ডেফিনেটলি ভিডিওতে শুনবো। আচ্ছা, এটা কি হতে পারে কোনোভাবে যে কোনো আশেপাশে কোনো অ্যানিমালই ছিল, বা অ্যানিমাল থাকলে সে ডেফিনেটলি তোমার সামনেই আসতো? অবশ্য তোমার কি মনে হয়? হ্যাঁ, অ্যানিমেলের তো কোনো কোশ্চেনই ওঠে না, কারণ অ্যানিমেল যেটাই আছে সেটা যদি নর্মাল অ্যানিমেলের ইনস্টিংক্ট হইতো, ফেরোশাস অ্যানিমেলের ইনস্টিংক্ট হতো, প্রথম কোশ্চেন মানে প্রথম যুক্তি হচ্ছে আমার, অ্যানিমেল সাথে সাথে অ্যাটাক করতো, আমাকে কিন্তু ছাড়তো না এখানে। এক্স্যাক্টলি, কারণ আওয়াজটা অনেক আমার কাছ থেকে আসছে, কাজে সে যদি আমাকে অ্যাম্বুশি করে আর আমাকে একাই পায়, সে এক্সপোজড হইতো, সে সামনে চলে আসতো, অথবা আমাকে সাংঘাতিক ভাবে অ্যাটাক করতো সে স্ট্রেট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাল্লুক, বা যেখানে আমেরিকাতে যেটা আছে যে ভাল্লুক অথবা মাউন্টেন লায়ন, তারা কিন্তু সামনে আসবে অ্যাটাক করার জন্য, তারা বসে থাকবে না, যতটা কাছাকাছি আমি সাউন্ডটা পেয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা যেটা আমি শুনেছি, বিগফুট ওই টাইপের কোনো জন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেটা নাকি যে দানবের মতন 7-8 ফিট, কারণ সে এগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট, তারা অবজার্ভ করছিল দূরের থেকে আমাকে এবং হুঙ্কার দিচ্ছিল, এটা লাইক করছে না টেরিটোরিয়াল, যে আমি তার টেরিটোরিতে ঢুকেছি, এবং সে ওই যে হিউম্যান ইন্টেলিজেন্সটা ইউজ করে সে একইভাবে আমাকে হয়তো মারার জন্য সে ট্র্যাপ করতেছিল। আমি হয়তো আরেকটু ভিতরে ঢুকলে সে সামনে চলে এসে অ্যাটাকটা করতো, যাতে করে আমি আর ওখান থেকে না বের হতে পারি। তো এটাই ছিল ভয়, এটা সাংঘাতিক ভয়ের একটা ব্যাপার ছিল, প্যারানর্মাল অফকোর্স, প্লাস দ্য সেম টাইম যেটা কোনো এক্সপ্লেইন আমি করতে পারবো না, এক্সপ্লেনেশন আমার কাছে প্রপার নেই, এক একজনের এক্সপ্লেনেশন এক এক রকম হবে, বাট আমার যে অভিজ্ঞতা সেটা ডেফিনেটলি ওই দিন খুবই ভয় ছিল। ডেফিনেটলি, মানে যারা দেখবেন আমার ভিউয়াররা, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তাদের কি ভিউ সেটাও আপনারা জানাতে পারেন কমেন্টে। তবে আমি এখানে কয়েকটা পয়েন্ট আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যার জন্য এই ঘটনাটা একদম ইউনিক। ফার্স্ট পয়েন্ট আমি বলবো, যেটা তুমি বললে যে একটা লাইন ওয়াইজ গাছের ডালপালা ভেঙেছিল, বা একটা ডিস্ট্রাকশন হয়েছে একটা পাত ধরে, এইটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এবং এটা ভীষণই আনকমন একটা ব্যাপার, ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট যেটা আরেকটা তুমি বললে, যে আওয়াজটা কখনো কাছে আসছে এবং কখনো দূরে আসছে, এটা যদি সত্যিই কোনো অ্যানিমালের হতো তাহলে হয়তো একই ডিস্টেন্স থেকে বারবার আওয়াজটা আসতো। যদি ধরেও নিই আমরা যে অ্যানিমালটা হয়তো আড়ালে আছে বা কিছু, তাহলেও আওয়াজটা মুভ করতো না, কিন্তু মুভ করছে, যেটা তুমি বললে যে মুভ করছে, তাহলে ডেফিনেটলি এটা খুব অস্বাভাবিক, একদমই অস্বাভাবিক। হ্যাঁ, তোর এক্সপ্লেনেশনটা আমার কাছে খুব ভালো লাগলো, কারণ ডেফিনেটলি তোর তো অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে, খুবই ভালো লাগলো। যে সবচেয়ে সিগনিফিকেন্ট পার্টটা হচ্ছে যে যেটা এখনই তুই যেটা বললি, যে আওয়াজটা মুভ করছে, তার মানে সে বিভিন্ন অ্যাঙ্গেলে হিউম্যান ইন্টেলিজেন্স ইউজ করে আমাকে দেখছিল, অ্যাটাক করার জন্য গ্রাউন্ড তৈরি করছিল, সেটা নাকি একটা অ্যানিমাল করবে না। এক্স্যাক্টলি, অ্যানিমাল কিন্তু আমাকে অতটা টাইম দিবে না, সে কিন্তু তার আইকিউটা যেহেতু কম, সে তার ওই বিস লাইক ওই ইনস্টিংক্টটা ইউজ করে কিন্তু আমাকে অ্যাটাক করে খাবে, মারবে স্ট্রেট হবে, যেটা তারা করে। কিন্তু এখানে যেহেতু হিউম্যান লাইক একটা অদ্ভুত, যেটা কথা আমি বললাম, যে ওই ইন্টেলিজেন্সটা ইউজ করে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, একবার আমার পিছে, সাউন্ডটা শুনলেই তুই হয়তো বুঝতে পেরেছিস, একবার পিছে একবার সাইডে, তার মানে সে অ্যাঙ্গেলটা চেঞ্জ করছিল। এত বড় একটা জিনিস ক্লোক থেকে, জিনিসটা যে বড় তাতে কোনো সন্দেহ নেই, কারণ তার হুঙ্কারটা, তার সাউন্ডটা একটা বড় জিনিসের প্রমাণিয়ে দিচ্ছিল আমাকে।
একদম একদম ঠিক আছে, আমরা তাহলে আর দেরি করব না, এবারে আমরা দেখে নেব। আর আমরা কিন্তু আবার খুব তাড়াতাড়ি আসবো আরেকটা এরকম পডকাস্টের জন্য, তোমার অভিজ্ঞতা থেকে আরেকটা এরকম কিছু একটা রোমহর্ষক কিছু শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই এখন সেই ভিডিওটা।